আজকেই অনুষ্ঠিত হয়ে গেল WBMDFC আয়োজিত মেগা জব ফেয়ার 2019। তো এটার আজকে থেকে শুরু হলো এটা, এবং এটা আবারও হবে 5 তারিখে, 5 ফেব্রুয়ারি 2019 তারিখে। কাল থেকে অলরেডি তোমাদের জন্য মিলন উৎসব 2019 শুরু হয়ে গেছে, যেটার একটা পার্ট হিসাবে এই মেগা জব ফেয়ারকে উপস্থাপন করা হচ্ছে। তো এটার অনলাইন রেজিস্ট্রেশন চলছিল লাস্ট 20 দিন ধরে। তো এখানে 30শে জানুয়ারি অবধি এই রেজিস্ট্রেশন চলছিল তোমাদের জন্য, অনলাইন রেজিস্ট্রেশন। কিন্তু শেষ 2-3 দিন সার্ভারের সমস্যার জন্য কেউ রেজিস্ট্রেশন করতে পারেনি, তাই আজকে দেখা গেছে যে অফলাইনেও কিন্তু তোমাদের জন্য রেজিস্ট্রেশন হচ্ছে। আজকে যারা রেজিস্ট্রেশন করেছো তাদের কিন্তু ইন্টারভিউ হবে 5 ফেব্রুয়ারি 2019 তারিখে। এছাড়াও যারা যারা আগে কি রেজিস্টার করেছিলে নিজেদের নাম, তাদেরও বেশ কিছু জনের দেখা গেছে SMS-এ যে তাদের 5 ফেব্রুয়ারি ইন্টারভিউয়ের ডেট পড়েছে। তো চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক এই জব ফেয়ার 2019-এর এক ঝলক। আপনারা ওই যারা এখানে অপেক্ষা করছেন তারা 5 থেকে 10 নম্বর কাউন্টার এবং 25 থেকে 30 সেখানে চলে যান। এখানে খুব সুন্দর করে এই মেলা প্রাঙ্গণকে সাজানো হয়েছিল, বিভিন্ন রকম ফুড স্টল এখানে ছিল। এছাড়াও আরও অনেক রকমের স্টল কিন্তু এখানে রয়েছিল, বিভিন্ন জেলা থেকে এখানে স্টল দেওয়া হয়েছিল, কিন্তু সেটা আমাদের আলোচ্য বিষয়বস্তু নয়। আমরা মেনলি এখানে যেটা আলোচনা করব সেটা হচ্ছে জব ফেয়ার সম্পর্কে। তো এখানে প্রচুর ক্যান্ডিডেট আজকে এসেছিল, আর এই জব ফেয়ারের মধ্যে এখানে একটা প্রথমে তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিন, এখানে লাইনের ব্যবস্থা করা হয়েছিল, যেখানে টোকেন দেওয়া হচ্ছিল ক্যান্ডিডেটদের। অ্যাকনলেজমেন্ট স্লিপটা দেখে এখানে টোকেন দেওয়া হচ্ছিল, এবং সেই টোকেন নিয়ে একটা জায়গায় যেতে হয়েছিল, যেখানে একটা ওয়েটিং রুম বলতে পারো, রুম ঠিক নয়, এটা একটা মাঠের মধ্যে বসার ব্যবস্থা করা হয়েছিল ক্যান্ডিডেটদের বিশাল অংশ জুড়ে, যেখানে ক্যান্ডিডেটরা ওয়েট করছিল নিজেদের ইন্টারভিউয়ের জন্য। তারপর আস্তে আস্তে ইন্টারভিউয়ের সময় এলে অল্প অল্প ক্যান্ডিডেটকে ইন্টারভিউয়ের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল আলাদা একটা জায়গায়। ঠিক অন স্ক্রিন তোমরা যেরকম দেখতে পাচ্ছ, এই গেট দিয়ে তোমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছিল। এরপরে ইন্টারভিউয়ের জন্য অনেকগুলো কোম্পানি ছিল এখানে, বিভিন্ন রকম কোম্পানি, সে ফাইন্যান্স হোক বা বিভিন্ন জায়গা থেকে আলাদা আলাদা কোম্পানি কিন্তু এসেছিল, বিভিন্ন টেকনিক্যাল কোম্পানিগুলো ছিল। সেখানে যাওয়ার পর তোমাদেরকে ইন্টারভিউ নেওয়া হচ্ছিল। ইন্টারভিউ নেওয়ার পরে যে কোনো একটা জায়গায় ইন্টারভিউ দেওয়ার পরে এরকম হয়েছে যে কেউ কেউ চলে আসছে সরাসরি, কিন্তু একটা জায়গায় ইন্টারভিউ নেওয়ার পরও কিন্তু আরও 2-3টে বা 4টে ইন্টারভিউ দেওয়া যেতে পারতো। তো যারা যারা এটা সম্পর্কে বলেছে যে আমরা আরও ইন্টারভিউ দিতে চাই, তারা কিন্তু ইন্টারভিউ দিতে পেরেছে 2, 3, 4টে জায়গায়। কারণ তোমরা জানো যে তোমাদেরকে কিন্তু অনেকগুলো CV নিয়ে যাওয়ার কথা বলা হয়েছিল, প্রায় 5-6 কপি CV নিয়ে যাওয়ার কথা বলা হয়েছিল, যেটা অনেকগুলো জায়গায় দিতে হচ্ছিল। তো অ্যাকনলেজমেন্ট স্লিপটা দেখে যখন টোকেন দেওয়া হচ্ছিল, তখন এক দফা তোমাদের CVটা জমা নেওয়া হয়েছে। এছাড়াও বিভিন্ন ইন্টারভিউ যেখানে তোমরা দিচ্ছিলে কোম্পানিগুলোর কাছে, সেখানেও কিন্তু তোমাদের CV জমা নেওয়া হয়েছে 1 কপি করে। তো তারপরে ইন্টারভিউ দেওয়ার পরে এই ক্যান্ডিডেটদেরকে কথাই বলা হয়েছে যে যদি তারা এই ইন্টারভিউতে সিলেক্টেড হয়, তাহলে কিন্তু তাদেরকে ফোনের মাধ্যমে কল করা হবে। তাহলে তারা যদি সিলেক্টেড হয়ে যায়, তাহলে ফোনের মাধ্যমে তাদেরকে ডেকে নেওয়া হবে এবং তাদেরকে জব দেওয়া হবে। তো এই যে জব মেলাটা অনুষ্ঠিত হলো আজকে, তো এটা কিন্তু আবারও 5 তারিখে হবে। তো যারা যারা এখনও অবধি রেজিস্টার করোনি, তারা কিন্তু চেষ্টা করতে পারো সেদিনকে যাওয়ার। কারণ আমরা দেখলাম যে অলরেডি অনলাইন রেজিস্ট্রেশন বন্ধ হয়ে যাওয়ার পরেও কিন্তু অফলাইনে রেজিস্ট্রেশন আজকে হচ্ছিল, যার ফলে ক্যান্ডিডেটরা নিজেদের নাম রেজিস্টার করতে পারছিল এবং তারা 5 তারিখে জব মেলায় অংশ নিতে পারবে। সুতরাং এরকম সুযোগ হতে পারে আবারও। তো তোমরা কেউ মিস করো না জব মেলাটা। যদি তোমরা যেতে চাও, যদি তোমরা এই জব মেলাটা অ্যাটেন্ড করতে চাও, তো তোমরা একবার গিয়ে দেখতে পারো। তো এখানে বিভিন্ন রকমের কোম্পানি থেকে আসবেন, লোকজন আসবেন এবং তারা তোমাদেরকে ইন্টারভিউ নেবেন, এবং যদি তোমরা সিলেক্টেড হও, সেক্ষেত্রে কিন্তু তোমরা একটা জব পেতে পারবে।
অনেক ক্যান্ডিডেট আমাদের সাথে নিজেদের এক্সপিরিয়েন্স শেয়ার করেছে যারা আজকে গিয়েছিল এই জব মেলায় অংশগ্রহণ করেছিল। তো আমরাও তোমাদের সাথে এই এক্সপিরিয়েন্স শেয়ার করার চেষ্টা করলাম, যাতে যাদের 5 তারিখে ডেট পড়েছে ইন্টারভিউয়ের জন্য তাদের যাতে কোনো দিক থেকে কোনো সমস্যা না হয়, এবং যারা নতুন রেজিস্টার করেছো এই জব মেলার জন্য, যারা 5 তারিখে ইন্টারভিউ দিতে যাবে তাদের যাতে কোনো দিক থেকে কোনো সমস্যা না হয়, পুরো পরিবেশটা যাতে তোমরা সহজেই চিনে নিতে পারো, তার জন্য একটা চেষ্টা করলাম ছোট্ট করে। তো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দাও, কমেন্টে তোমাদের মতামত জানাও, এবং অবশ্যই বন্ধুরা প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে এই ভিডিওটা অন্যান্যদেরও ভালো লাগতে পারে। আর তোমাদের জন্য যদি এই ভিডিওটা এতটুকুও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে একদমই ভুলো না, তাহলে যে পরবর্তী ইম্পর্টেন্ট নোটিফিকেশনগুলো আছে সেগুলো খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে। আমরা একদম জব মেলার প্রথম থেকে তোমাদেরকে নোটিফাই করেছি এ ব্যাপারে, একদম যখন থেকে সবেমাত্র রেজিস্ট্রেশন হচ্ছিল প্রায় 20 দিন আগে থেকে, তখন থেকে চেষ্টা করেছি। তো এটা একটা চেষ্টা করলাম আপডেট।